আচ্ছা, হ্যাঁ সে একদম। তো এক্ষেত্রে যখন আমরা এক্সেলে কাজ করব স্নিগ্ধা, তখন আমরা কি করব? আমরা প্রথমে এক্সেলে নিশ্চয়ই যাব, মাইক্রোসফট এক্সেল। তা তুমি বলবে যে আপনার তো এক্সেল ওয়ার্ডগুলোর তলায় এরকম সাজানো থাকে দেখি, তাহলে সবারই কি এরকম সাজানো থাকে? না, তা নয়। আমরা স্টার্টে গেলে এখান থেকে ওয়ার্ড এক্সেল পাবো। এমনকি অল অ্যাপসের মধ্যেও আমি যদি এক্সেলের জন্য, এটা ডাইনামিক উইন্ডো, আমি যদি ইতে প্রেস করি তাহলে এক্সেল পেয়ে যাব। কিন্তু বারবার এতটা যাব কেন? তার বদলে আমরা রাইট বাটন মোর সেকশন থেকে ওই পিন টু টাস্ক বার করে রাখি। এখন পিন করা আছে বলে আনপিন কথাটা আসছে। ঠিক আছে তো? আচ্ছা, করা হলো। তাহলে এখানেই একবার ক্লিক করলে আমার এক্সেল খুলে যাবে। আচ্ছা, আমার এক্সেলের তো ওই ভার্সন, লাইসেন্স এগ্রিমেন্ট এসে গেছে, এটাও আপডেট হয়ে গেছে আমার। এবং এখানে যখন আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021 একেবারে আমাকে শো করছে। ঠিক আছে, এই হচ্ছে মূল কনসেপ্ট। এবার আমি হোমেতে যাচ্ছি, গিয়ে যদি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি তাহলে এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের ডিটেলস আমার সামনে চলে আসছে। ঠিক আছে, এটা আমার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল আর হরাইজন্টাল গ্রিডস আছে। এই গ্রিডের মধ্যে দিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, লাইন, একে আমরা কি বলি? এর ইন্টারসেকশন এরিয়াটাকে আমরা বলি সেল। যারা সামান্য এক্সেল করেছে তারা এটা জানে, এটা সেল। এগুলো হচ্ছে এক একটা সেল অ্যাড্রেস, মানে এক একটা সেল অ্যাড্রেসটা কি? কলম সি, রো 2, তাহলে এর অ্যাড্রেস হচ্ছে C2। তাহলে স্নিগ্ধা এটাকে তুমি কোথায় দেখতে পাবে? এই দেখো এখানে লেখা আছে, এটাকে বলে নেম বক্স, এখানে C2 লেখা আছে। আমি তারপরে যদি আবার একটা সেলে যাই জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, সেখানে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে E6 শো করছে প্রতি মুহূর্তে। ঠিক আছে, এখন এই সেলগুলোতে আমরা কি করব? আমরা এই প্রত্যেক সেলেতে 3 রকম জিনিস ইনপুট করতে পারি: টেক্সট, নাম্বার আর ফর্মুলা। ফর্মুলা বলতে কিন্তু আমাদের যে ফর্মুলা মাথায় আসে নর্মালি, অর্থাৎ কি আসে? আমাদের তো মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা, কিন্তু সবই যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা তা কিন্তু নয়। টেক্সট বলতে আমি যদি কিছু লিখি এখানে, যেমন লিখলাম কলকাতা, তার লেখাটা কি হলো? লেফট অ্যালাইন, বাঁ দিক থেকে ডান দিকে হলো। এবার আমি এরকম রাইট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো, লেফট অ্যারো করতে পারি। আমি একটা সংখ্যা লিখলাম 90, আবার এখানে একটা সংখ্যা লিখলাম 120, এখানে একটা লিখলাম 340, হলো। এইবার এই 3টে সংখ্যার যদি যোগফল বার করতে চাই, তার মানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই। ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আগে আমাকে ইকুয়াল টু সাইন দিতে হবে। ইকুয়াল টু সাইন দেওয়া মানেই স্নিগ্ধা তুমি ফর্মুলার দিকে যাচ্ছ। যে ফর্মুলাই করো, যত তুচ্ছই হোক আর যতই তোমার গুরুত্বপূর্ণ হোক না কেন, এতে ইম্পর্টেন্ট। আর এক্সেলের অনেকেই যারা প্রফেশনাল তারা কিন্তু এটা জানেন, কিন্তু যারা নভিস তারা এটা জানে না। এক্সেলে কিছু কাজ করতে গেলেই প্রথমে একটা চিহ্ন দিয়ে তাকে প্রকাশ করা হয়। এই যেমন দেখো, ইকুয়াল টু দেওয়া হলো, তো তলার দিকে লেখা আছে এন্টার কথাটা। তার মানে এবার আমি যা লিখবো লিখে এন্টার প্রেস করব। এবার আমি এখানে কি লিখছি? আমি সেল অ্যাড্রেসগুলোকে চুজ করছি, তারপর প্লাস সাইন, পরের ভ্যালুটা নিলাম, তারপরে আবার প্লাস সাইন, এই ভ্যালুটা নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর ওদিকে বসুন, এসি পাবে, সুবিধা হবে। তাহলে যেই এই ভ্যালুগুলোকে আমরা নিয়ে নিলাম, না না ওখানে বসুন, দিয়ে যেই স্নিগ্ধা আমি এখানে এন্টার প্রেস করবো, দেখো এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, 3টেকে যোগ করে যোগফলটা বার করে দিল তো। আচ্ছা, এবার ইনডাইরেক্ট ফর্মুলা মানে কি? ইকুয়াল টু, তুমি এই ভ্যালুটা নিলে, এই ভ্যালুটা নেওয়া মানে তো সেল অ্যাড্রেস নেওয়া, আর এই সেল অ্যাড্রেসটাকে আমরা কি বলি? রিলেটিভ অ্যাড্রেসিং, অর্থাৎ এখানে কোনো ডলার সাইন নেই। এরপরে আমরা কি করছি? এর হয়তো 20% লাগবে, তার মানে ইন্টু 20%, এন্টার প্রেস করলাম, তাহলে চলে এলো 110। ওকে, তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা ইনডাইরেক্ট ফর্মুলা। ডাইরেক্ট ফর্মুলায় যদি কোনো মানের পরিবর্তন করি, এটা যদি 180 করে দিই, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোই কিন্তু প্রভাবিত হলো, যেহেতু সেটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে। এবার এক্সেলে কাজ হবে, শুধুমাত্র এইটুকু কাজের মধ্যে দিয়ে তো আমরা যাব না। এক্সেলে কিছু গুণ আছে কাজের দিক থেকে। যেমন ধরো তুমি লিখছো 1, তারপর লিখলে 2, এবার 1 আর 2টাকে তুমি হাইলাইট করবে। হাইলাইট করলে সবসময় প্রথম সেলটা হোয়াইট থাকে আর বাকিগুলো একটুখানি গ্রে কালারে হয়ে যায়। এটা দেখে বোঝা যায় যে সেটা হাইলাইটেড।
এই অবস্থায় স্নিগ্ধা দেখো একটা ছোট প্লাস সাইন আছে, দেখো এই যে, একে বলে ফিল হ্যান্ডেল। এটা ধরে তুমি ড্র্যাগ করছো, ও বুঝে গেল গ্যাপটা হচ্ছে ওয়ানের, একের সঙ্গে দুয়ের গ্যাপ ছিল একের, অতএব বাকিগুলোর এক এক গ্যাপে করে দিয়েছে। কিন্তু এর পরেরটার ক্ষেত্রে তুমি যদি করো এরকম, ধরো লিখেছো 2, হ্যাঁ, আর এখানে লিখেছো মানে লিখতে যাবে যেটা, এটাকে হাইলাইট করো, বা কি দরকার আছে তুমি এখানে 5 লেখো, এই দুটোকে হাইলাইট করে নিয়ে এবার ড্র্যাগ করো। এবারেও বুঝে গেল 3-এর গ্যাপ আছে, মানে এপি সিরিজ এরিথমেটিক্যাল প্রোগ্রেশনটা বুঝে গেল যে 3-এর গ্যাপ আছে বলে সব 3-এর গ্যাপেতে তৈরি। এবার যদি আমি এরম চাই যে এই দুটো সেল অ্যাড্রেসের ভ্যালু মাল্টিপ্লাই করব, তাহলে ইকুয়াল টু আমার প্রথম সেল অ্যাড্রেস এটা, তারপরে ইনটু পরেরটা। এবার যদি এন্টার প্রেস করি তাহলে কি চলে এলো, 2 × 1 2। এই অবস্থায় যদি ড্র্যাগ করে দিই তাহলে বাকি ভ্যালুগুলোও চলে আসবে, 8 × 3, 11 × 4, 14 × 5, 17 × 6 পরপর চলে আসছে। শুধু যে সংখ্যা তত্ত্ব আসছে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। তাহলে কি হলো, নেক্সট অপশন কি আছে, যেমন লিখছি সানডে। সানডের ক্ষেত্রে অপশনসটা কীরকম হলো, সানডেটা ধরে ফিল হ্যান্ডেল ধরে এরকম ড্র্যাগ করলে স্নিগ্ধা তখন তুমি আবার কি পাবে, বাকি ডেগুলো পাবে। ডেগুলো তুমি পেলে, কিন্তু স্নিগ্ধা তুমি বলতে পারো যে স্যার আমার ওয়েডনেসডেটা দেখুন সেল থেকে বেরিয়ে গেছে, কীরকম বিচ্ছিরি লাগছে। এটাকে অ্যাডজাস্ট করার জন্য তোমায় কি করতে হবে, একটু সেলের ওপরের দিকে যাও, গিয়ে এরকম ডাবল ক্লিক করে দাও, দেখো অ্যাডজাস্ট করে নিল। তার মানে সেলের যতটা জায়গা প্রয়োজন ততটাকে সে অ্যাড্রেস অনুসারে মানে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এরপর কিছু কিছু আরও গুণ আছে, যেমন ধরো কোথাও লিখলাম 3, আর কিছুটা জায়গা আমি হাইলাইট করে নিলাম। যতটা জায়গা আমি হাইলাইট করলাম সেলেতে, এই হোম ট্যাবের মধ্যে আছে ফিল, আর সেখানে আছে সিরিজ। ঠিক আছে, এই সিরিজে গিয়ে আমি যদি এরকম বলি গ্রোথ, গ্রোথ মানে মাল্টিপ্লিকেশন, আর সেখানে যদি আমি লিখি 2-এর, তাহলে 3 × 6, হ্যাঁ, 6 × 12, 12 × 24, পরপর আসছে দেখো, পরপর 2-এর গুণিতকটা পেয়ে যাচ্ছি। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। এগুলো কিন্তু এত সহজেই এসে যায়। আবার ওইখানে ফিল করতে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ডেট। ধরো লিখছি ডেট, ঠিক আছে, ডেট সংক্রান্ত ব্যাপারে লিখব। তো কিরম লিখব, যদি আজকে আমি আজকের ডেটটা নিই 1/4/2025, এভাবে লিখলাম। এইবার এই কোনটা ধরে ড্র্যাগ করলে 2 4 3 4 4 4 5 4 পরপর ডেটগুলো চলে আসছে, তাহলে ডেট অনুসারে পরপর পরপর পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু ওর গুণগত মানের মধ্যে পড়ছে, প্রত্যেকটা কাজ অত্যন্ত জরুরি। এইবার কয়েকটা ব্যাপার আছে যেটা আমাদের একটু জানা দরকার। ধরো আমি একটা খরচের হিসেব নিচ্ছি, এক্সপেন্সেস, আর সেখানে কিছু খরচ, তো টিউশন ফিজ আছে, মেডিকেল কস্ট আছে। আচ্ছা, ধরো একটু অন্যরকম কিছু, যে তোমার ডেলি এক্সপেন্সেস, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, আর প্রপার্টি ট্যাক্স, এত কিছু আছে এক্সপেন্সেস। আর এখানটা ধরো তুমি লিখলে অ্যামাউন্ট, ঠিক আছে, এটা হাইলাইট করলে, একটু বোল্ড করে নিলে। এই সেকশনটা তুমি জেনারেল থেকে কনভার্ট করে নিচ্ছ পার্স কিসে না, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংয়ে। তার মানে এবার যা তুমি লিখবে, যদি টিউশন ফিস তোমার 1800 টাকা হয়, দেখো রুপিস সমেত কমা সমেত চলে এলো। মেডিকেলটা হয়তো 3500, কোনো একটা মাসের হিসেব চলছে। তো ডেলিটা ধরো তোমার 1000 টাকা, ইলেকট্রিক বিলটা এই মাসে এসছে 2400 টাকা, টেলিফোন বিলটা তোমার হয়তো কোনো কারণে লাগছে মাসিক হিসেবে তুমি দেখছো 900 টাকা, আর প্রপার্টি ট্যাক্স হয়তো তোমার লাগছে কোয়ার্টারলি দিতে হয়, কিন্তু এখানে হয়তো হিসেবটা দাঁড়াচ্ছে তোমার এরকম ধরনের 1200 টাকা। ঠিক আছে, এবার এটা যোগ করতে হবে, তার মানে টোটাল। ঠিক আছে, জাস্ট হাইলাইট করো এবং চলে যাও, উপরে অপশন আছে অটো সাম। এটা কীরকম হলো, ভুল হলো কি না, ভুল নয়, ওইখানে ফিট করতে পারলো না, উপরে গিয়ে ডাবল ক্লিক করো, ফিট করে দাও। এটা হয়ে গেল টোটাল।
এবার তুমি যদি এর অ্যাভারেজ চাও সেটা বার করতে পারো। তার জন্য তোমায় কি করতে হবে, ওইটাকেই হাইলাইট করতে হবে, করে অটোসামের পাশে গিয়ে অ্যাভারেজটা বেরিয়ে এলো। এইভাবে যে কোনো ক্যালকুলেশনস তুমি অনায়াসে করতে পারবে, দের শ্যাল বি নো ট্রাবল। ঠিক আছে, এইটা ছিল একবারে প্রাথমিক কিছু বিষয় যার উপরে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। এবার এই যে হিসেবটা বেরোলো, তুমি যদি বলে একটা ছোট্ট গ্রাফ করে দিন আমায়, আমি এটা হাইলাইট করলাম, করে এখানে ইনসার্ট ট্যাব আছে, এখানে গ্রাফ আছে, কলম গ্রাফ আছে, আমি একটা গ্রাফ পেয়ে যাচ্ছি। কি সুন্দর একটা গ্রাফের রিপ্রেজেন্টেশন চলে এলো এখানে। আমি পাশে এটাকে এভাবে অর্গানাইজ করে রাখতে পারি। ঠিক আছে, এখানে আমি টিউশন, মেডিকেল ফিজ, মানে মেডিকেল কস্ট, ডেলি ফি, চার্জেস সব কিছু পেয়ে যাচ্ছি। এটা অ্যামাউন্টের ওপরে, আর এটা হিসেবের ওপরে তোমার সামনে চলে যাবে। চমৎকার রিপ্রেজেন্টেশন। এটা জাস্ট ডিজাইনটা চেঞ্জ করা, আর কিছু না। আমি গ্রাফের সময় ডিটেলসে আসবো, কিন্তু খুব সুন্দর কনসেপ্ট। রিপ্রেজেন্টেশনটা ভীষণভাবে বাস্তবিক, ফলে এগুলো আমাদের বোঝা দরকার আমরা এক্সেলে কীভাবে কাজটা করছি। ঠিক আছে, এটা একেবারে প্রাথমিক ছিল। আর ও যেমন বললো, এরপরে যে মাধ্যমিক যেগুলো আর কি প্রাথমিকের পর, সেগুলোর জন্য আমার সব ভিডিও আছে অসাধারণ। কিন্তু তোমাকে একবার এক্সেলটা চোখের দেখা এরভাবে দেখাবো না। বাড়ি এলে মানুষ কী করে, দরজা খুলে বসায় তো অ্যাটলিস্ট, তো এক্সেলটাতে একটু খুলে দেখাতে হবে। এছাড়া অসংখ্য কাজ আছে এক্সেল। এক্সেল তোমার সিলেবাসের সব থেকে বড় জায়গা, আর এক্সেলকে দারুণভাবে তোমার শিখতে